আর বিলম্ব না করে চলো না মায়ের কাছে চলে যাও। তাই চলো দাদা। হাই গো চলো চলো দাদা চলো চলে এসেছি। আমরা আসছি মা। তার আগে বলো কোথায় ছিলে? কেন? আমি দাদাকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গিয়েছি। তুমি জানো না তোমাকে যে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। তুমি আড়ালে থাকো। ঠিক আছে, আর বল হবে না। তাহলে এখন চলো, চ্যাট করবে, খাবে, তারপরে স্কুলে। সত্যিটা আমরা জান কি হলো? তুই কোথায় গেছিলি? আপনার ছয় বাপ ভাড়ায় এক বাপ। আমি বলছি তুই কোথায় গেছিলি? ওই ভাড়ায় গিয়েছিলাম। কেন? একসাথে। কেন? ওরা খালি বলতে হবে 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 হবে। ওরা খালি কই হবে হবে। কি হবে? মানে একটা গায়ের বাছুর হবে আম্মা জান, বুঝছো? খালি করছে হবে হবে। হয় না অনেকক্ষণ থেকে। আমিও গেছি আর বাছুরে হয়েছে। ভাগ্যবান না আম্মা জান? হ্যাঁ, খুব ভাগ্যবান তুই। মা কি বলছি শুনছিস? শুনছি, এই শোন। আমি কি বলছি? আমরা কিন্তু শ্মশান মাথায় ঘাটে যাবো। তার আগে মাকে বলবি মা দাদাকে সঙ্গে করে নিয়ে সে সানামাতার ঘাটে বসে মাছ ধরতে যাবো। আমি কিন্তু 9 পর্যন্ত পড়ছি, তুই কিন্তু পড়ে আসো। তোর কাছে আমার আউটলটে নিতে হবে। আর জানা আম্মা জান। হ্যাঁ বলো। শোনেন তো এদিকে। কেন? এদিকে আসেন, জরুরি কথা। আচ্ছা বলো, কি বলবে? জরুরি। আম্মা জান মনে নাই, দেরি করেন। বলেছিস মনে নেই? ঠিক আছে, আরেকবার বলে দিব। কোন কথা?
বলবি মা দাদাকে সঙ্গে করে নিয়ে সে সাড়ে মাজার ঘাটে বসিয়ে মাছ ধরে যাবো। এই কথা এবার যেন মনে থাকে। আরে এটা কোনো ব্যাপার হলো না চলো যা না। চুপ করো আমার নাম হ্যাঁ বলো দাদা দাদা টাকা চাই কি করবে টাকা দিয়ে? বিড়ি খাবে লোকাল বিড়ি খায় না। এই এই খেয়েছি বলেছিস কি বলেছিস? একটু পরে দিবে টাকা দিবে আমরা বিড়ি খাবো। এই, আমি তোকে এই কথা বলে দিয়েছি। কোন কথা এটা করতে করতে যা ঠিক আছে আমাদের যে রাগ হয়ে আছে আমার কথা আমি বলছি। মা মা হ্যাঁ বলো তাহলে তুই বল এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, একটা কথা বলবি না। মা হ্যাঁ বলো জন্ডিটা কি বলতে চাচ্ছে জানো? কি বলতে চাচ্ছে? আবার আমাকে তো কিছু বলবে না। না ঠিক আছে জন্ডিটা বলতে চাচ্ছে সে আমাকে নিয়ে সে সারাবাজার ঘাটে বর্ষিরে মাছ ধরতে যাবে। চলো। ওই সারবাজার ঘাটে আমি কিছুতেই যেতে দেব না। কেন মা? কেন যেতে দেব না শুনতে চাও? ঠিক আছে বলো। তোমাকে আরো 6টি ভাই ছিল। ছিল। তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের জন্য বাণিজ্যে। তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি। তাই তুমি আমার একমাত্র সন্তান। আমি তোমাকে কোথাও যেতে দেব না। মা বুঝলে কেন বাবা যেতে দাও না। না আমি দাদাকে সঙ্গে নিয়ে যাবো আর আসবো। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমাকে যেতে দেব না। দেবে না? না 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 একবার আরে গো, বিহিতাই, বলছি তো যাবো আর
আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। চিন্তা করো না মা, আমরা 2-10 দিনের মধ্যে। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো যে মা ওই সানুবন্দার ঘাটে যাবো মাছ মারতে, কিন্তু বাপি একটি কথা, এমন কি কথা মা? তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে বাবা, প্রাসাদে আসার আগে আমি চলে আসবো, তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তাহলে কি আমি যাবো? ঠিক আছে যাও, ঠিক কিন্তু আছে। বাবা দেরি করে না। ঠিক আছে, তাই হবে। বিদায় মা। বিদায়। চলে যাও। হ্যাঁ, মা কিন্তু আমাকে বিদায় দিয়েছি, বিদায় তাই মা। তো বলছি তুই দেরি না করে মাকে সুন্দরভাবে বুঝি চালু করে চলে আসবি, কথার জন্য মনে থাকি। বিদায় মা, দোয়া করো মা। এই! কি হলো? বড় বড় মাছ যেন আমারই বসে থাকে। আচ্ছা ঠিক আছে চল। দোয়া করবে না, আচ্ছা দোয়া করলাম। ওরা কয় জানো মা, কি বলে? শুনে খুব মনটা খারাপ লাগে জানো। এমন কি মন খারাপ লাগে তোমার বলো? ঘরে ঘরে 2-3টা করে পা, সবার দুটো তিনটা আমার করে একটা ভাব। করে পা বলে। তোমার একটা করে ভাব, তাই না? তোমার বাপ অনেকগুলো ডাকলে তোমার ভালো লাগে, তাই তো? কতগুলো বাপ, এ বাবা, এ রে এই, শোন। আম্মা! এই, মাস্টার আব্বা, আপনার আব্বা তাই এই, ওটাকে আব্বা বলে ডাকলে তোকে মজা দিবে কেমন? আচ্ছা ডাক। মা, এলো। আমি মজা কিন্তু নিব, তুই আব্বা বলে ডাক, তোকে মজা দিবে। আমি মজা নিব। আব্বা, দেখতে দেখতে আমার মা বেহুলা বেশ বড় হয়েছে। সারাদিন শুধু সখীদের নিয়েই খেলাধুলা করে, ভালো। লেখাপড়ার দিকে একদম মন নেই। মা বেহুলা, বেহুলা সখী, মা আমাদেরকে ডাকছে, চল না মায়ের কাছে থেকে বিদায় নিয়ে সেই সানুমান্দার ঘাটে যাব চান করতে। আর সখী চল না মায়ের কাছে যাই, চল সখী। আইগা চলো চলো সখী
হয়েছে দেখেছো? তুমি শুধু সখীদেরকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করো। চলো এবার খাবে। আমি জান একটি কথা বলার ছিল। কথা? হ্যাঁ, এমন কি কথা মা? বলে ফেলো। সখীরা বলছে আমাকে নিয়ে সেই সালমান্দার ঘাটে যাবে চান করতে। না, এই আমার বেহুলাকে তোরা কি বলেছিস? তুই বলেছিস? তাহলে কে বলেছে বলো তো মা বেহুলা? অনেকে বলেছে চল না আমরা সালমান্দার ঘাটে যাই। না মা, সালেমামলা ঘাটে অনেক জল, তুমি সাঁতার কাটতে পারো না, তাই তোমার কিছুতে সালেমামলা ঘাটে যাওয়া হবে না, বুঝলে মা? যেতে দাও না, সখীরা তো আছে। না মা, বলেছে তো। এই বিধি ভালো হবে না কিন্তু। মা এত করে বলছি যেতে দাও না। মা গো, শোনো, তুমি কেন সেখানে যাবে? সাঁতার কাটতে, চান করতে? চান করতে যাব। বেশ, শোনো, আমি তোমার মা, তাই তো আমি আমার মনের মতো করে তোমাকে জল তুলে স্নান করে দেব, বুঝলে মা? তা তো বুঝলাম, কিন্তু আজকে যেতে দাও না। বলেছি তো বেহুলা, তুমি ভীষণ বিরক্ত করছো। আমি তোমাকে কিছুতে ওই সানেবাংলা ঘাটে যেতে দেবো না। মা একটু যেতে দাও না। বলেছি তো আমি সানেবাংলা ঘাটে কিছুতেই তোমাকে যেতে দেব না, না, না। Bye.
সেখানে যেতে দিতে পারি মা বেহুলা, তবে মায়ের একটি দাবি। কি দাবি? তুমি কিন্তু সাঁতার কাটতে পারো না। হ্যাঁ হ্যাঁ তাই তো, তুমি কিন্তু বেশি জলে যেতে পারবে না। ঠিক আছে, মাকে কথা দাও। ঠিক আছে, কথা দিলাম আমি কখনো ওই বেশি জলে নামবো না। বেশ, এই তোরা কিন্তু দুজন ভারী দুষ্ট হয়েছিস। আমার বেহুলাকে নিয়ে যদি ওই নদীর মাছ শোন, বলেছি যে তুই ভারী দুষ্ট হয়েছিস। আর যদি তোরাই আমার বেহুলাকে এভাবে না খেপাতি, তাহলে বেহুলা কিছুতে সারা বাংলা খাবে দেওয়ার জন্য বায়না করতো না। বেশ, বেহুলা আমি তোমায় যেতে দেবো। আমি জান আরেকটি কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি চান করতে যাবো, যাবে। আসার সময় তোমার ওই কলসি নিয়ে এক ভর্তি জল নিয়ে আসবো। বলছি হ্যাঁ, না বেহুলা না, কলসিটা দাও। বলেছি তো ওই কলসিটা আমাকে দিয়েছিল তোমার ঠাকুমা, তাই ওই কলসি আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না। দাও না মা, কলসিটা আর ভাঙবো না। যদি ভেঙে যায়? বলেছি তো ভাঙবে না। সত্যি? সত্যি বলছি। বেশ, তুমি আমার লক্ষ্মী মেয়ে তাই তো? সত্যি আয় আমার সঙ্গে কলসি নিয়ে আমার মা বেহুলাকে দিবি।